এভরিওয়ান, কি অবস্থা সবার? এখন সকালে ভালো আছেন। অনেকদিন পরে মনে করলাম একটু এক জায়গায় ঘুরতে আসছি, তো মনে করলাম একটা ভিডিও বানানো যায় একটা শহর নিয়ে। সো সিটিটা হচ্ছে যে স্পেনের সবচাইতে একটা পুরাতন একটা সিটি, ভ্যালেন্সিয়া। এটা আপনার মেডিটেরিয়ানিয়ান অঞ্চলের মধ্যে পড়ছে। সো এই সিটিটা অনেক পুরাতন একটা সিটি এবং খুব ঐতিহ্যবাহী একটা সিটি। আজকে একটা মানে হইতেছে একটা অনুষ্ঠান উৎসবের মতো একটা কি যেন হইতেছে, আনানো অনেক মানুষজন এদিকে, ওই সাইড আরও বেশি। সো এই শহরটা আসলে 800 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলিমদের শাসন আমলে ছিল, মানে মুসলিমদের আন্ডারে ছিল। দেন 1238 খ্রিস্টাব্দে এটা আপনার খ্রিস্টানদের হাতে চলে যায়। অ্যান্ড দেন এই শহরটার সবচাইতে স্বর্ণযুগ বলা হয়, গোল্ডেন এজ হচ্ছে যে আপনার 1000 খ্রিস্টাব্দের দিকে, মানে 1500 খ্রিস্টাব্দের দিকে। সে সময় আপনার এই মেডিটেরিয়ান যেই এলাকাটা আছে, এই এলাকার মধ্যে সবচেয়ে রিচেস্ট যে সিটিটা ছিল সেটা হচ্ছে যে ভ্যালেন্সিয়া। সো সেই সময় আসলে রিচ হওয়ার কারণগুলোর মধ্যে ফার্স্ট কারণ যেটা ছিল সেটা হচ্ছে যে সিল্ক কি ওই যে তুলা বলতেছি কেন, সুতা কাপড় এগুলা নিয়ে আর মানে ক্লোথস রিলেটেড। সো সেই সময়টাতে এই ভ্যালেন্সিয়াকে কেন্দ্র করে সিল্কের যে বাণিজ্য কেন্দ্রটা, মানে বাণিজ্য একটা হাব গড়ে ওঠে। এর মাধ্যমে ভ্যালেন্সিয়া অনেক অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয় এবং তার পাশাপাশি ব্যাংকিং সাইটে এরা অনেক উন্নতি লাভ করে। সো সেই সময়ে এটা ছিল সবচাইতে রিচেস্ট সিটি ইন মেডিটেরেনিয়ান এলাকাতে, এরিয়াটুকুর মধ্যে। সো আমরা ট্রাই করবো যে আশেপাশে ঘোরার মতো কী কী জায়গা আছে। এই পাশে একটা বিচ আছে, বিচে আমরা যাওয়ার ট্রাই করবো। অ্যান্ড দেন আমি আমার সাধ্য মতো শহরটাকে তুলে ধরার চেষ্টা করব। তো এই প্লেসটার নাম হচ্ছে প্লাজা ডি ভাইরিজিন। আই ডোন্ট নো কী কারণে এটার নাম রাখা হচ্ছে প্লাজা ডি ভাইরিজিন। এখানে অনেক এটা কি একটা লোক শুয়ে আছে, এর পাশে কয়েকটা নারী লিঙ্ক হয়ে পানি ঢালতেছে একজন কলস নিয়ে, কি জানো, আই ডোন্ট নো এটার মানে কি। সো আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। সো আমার একটা ভুল ধারণা ছিল ভ্যালেন্সিয়াকে নিয়ে, যে আপনার ভ্যালেন্সিয়াগো একটা ব্র্যান্ড আছে, লাক্সারি ব্র্যান্ড। আমি আগে মনে করতাম যে ওইটা এই ভ্যালেন্সিয়াকে কেন্দ্র করে মনে হয় ওই ব্র্যান্ডটা আসলে ক্রিয়েট হয়েছে, বাট না, ওর সাথে আর কোনো সম্পর্ক নাই। বাট একদিক থেকে সম্পর্ক আছে। ভ্যালেন্সিয়াগো যে ফাউন্ডার, যে আসলে এই ব্র্যান্ডটা ক্রিয়েট করছিল, তার জন্মস্থান স্পেনে, মাদ্রিদে আই থিঙ্ক। সো একদিকে কানেকশন আছে, বাট ভ্যালেন্সিয়াকে কেন্দ্র করে আসলে ভ্যালেন্সিয়াগো ব্র্যান্ডটা গড়ে ওঠে নাই। এটা আমার আসলে একটা ভুল ধারণা ছিল, তো মনে করলাম আপনাদেরকে জানানো উচিত। সো আমি এখানে আসার পর একটা কী জিনিস সবচেয়ে বেশি দেখছি জানেন, এখানে কমলার গাছ, অনেক কমলার গাছ। এটা তো আপনার শহরের মধ্যে এখানে নাই, কিন্তু এখানে বিশাল বিশাল মানে শত শত বিঘা জমি জুড়ে মানে কমলার বাগান আছে। হ্যাঁ, সো রোজা আছি না ছাড়া আসলে একটা কমলা পেরে খাইতাম, খাওয়া যাবে না। সো এখানে কমলার বাগান আছে অনেক, আর স্পেন তো অনেক বড়। আমি ট্রেনে আসলাম, যতটুকু দেখলাম মানে বিঘা কি বিঘা, বিশাল বিশাল মানে বাগান, সব সব কমলার বাগান, মাটিতে সব পড়ে পড়ে আছে, কেউ খাইতেছে না, মানে এরকম টাইপের আর কি অনেক। সো এটা হচ্ছে যে ভ্যালেন্সিয়ার ন্যাচারাল সায়েন্স মিউজিয়াম অফ ভ্যালেন্সিয়া। সো এখানে ঢুকতে 40 ইউরো মতো লাগবে। আমার দরকার নাই ঢোকার, বাইরে থেকে দেখে আমি খুশি হয়ে গেছি। সো অনেক সুন্দর জায়গাটা আসলে। আমি এখন পর্যন্ত যতগুলো শহর ঘুরছি, সিটি ঘুরছি, লুক্সেমবার্গের পরে আমি ভ্যালেন্সিয়াকে রাখবো আপাতত, কারণ এখনও সবগুলো ইউরোপে সব ভালো ভালো জায়গাতে ঘোরা হয় নাই। সো ফার্স্টে লুক্সেমবার্গ, তারপর আমি ভ্যালেন্সিয়াকে রাখবো, বিকজ এখানকার পরিবেশটা এত সুন্দর, মানে খুব ইকুইপড একটা সিটি। আমি বলবো যে বসবাসের জন্য এবং ঘোরাফেরার জন্য ভ্যালেন্সিয়া কিন্তু অনেক জনপ্রিয় একটা শহর, অনেকেই দূর দূরান্ত থেকে ঘুরতে আসে। সো আমার আসলে মূল উদ্দেশ্য এখানে মানে স্পেনে আসা ঘুরতে না, আমি একটা কাজে এসেছিলাম, তো সময় পাইলাম, তো এই জন্য আর কি করলাম। অনেকেই বলে যে ভাই এত সময় পান কোথায়? ভাই আমি সময় পাই কোথায়? আমি এখানে হুদাই আসি নাই, আমি কাজে আসছি।
তার মধ্যে থেকে সময় বের করে নেওয়াটা, ওইটাই হচ্ছে স্মার্টনেস, বুঝতে পারছো গাধার বাচ্চা। যাই হোক, ইয়া দ্যাটস ন্যাচারাল বিউটি। আসলে মনোমুগ্ধকর একটা পরিবেশ, অসাধারণ। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে স্পেনের আমার সবচেয়ে ভালো লাগছে কোনটা, এখানকার মেয়েগুলো ভাই এত সুন্দর। ও ভাই না, মানে মেয়ে বলতে জেনারেলি মানে মানুষগুলো এত সুন্দর সুন্দর, সরি মেয়ে না, মানে মানুষগুলো, মানে সত্য কথা আগে বের হয়ে যায়, এটা ঠিক আছে, বাট সত্য তো সত্যি ভাই। মেয়ে সুন্দর হলে আমি কী করবো, সুন্দর তো বলতে হবে না। সো ইয়া, আমি এখন একটু বিচে যাবো, এখন সমুদ্রের পাড়ে, এই মেডিটেরেনিয়ান একটা সমুদ্র, ওখানে একটা বিচ আছে, ওখানে যাবো ইনশাল্লাহ। চলেন যাই। সো আমার পিছনে যেটা, এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ভ্যালেন্সিয়া। আজকে যেহেতু শনিবার তো হ্যাঁ, রবিবার নাকি, যাই হোক আজকে বন্ধ, আজকে উইকেন্ড। সো এটা হচ্ছে ইউনিভার্সিটিটা আপনার প্রতিষ্ঠিত হয়েছিল 1502 সালে। এটা হচ্ছে স্পেনের সবচাইতে মানে ওল্ডেস্ট ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা, এবং অনেক রেপুটেড একটা ইউনিভার্সিটি। সো ইচ্ছে ছিল যে ঢুকবো, কিন্তু আমার মনে ছিল না যে আজকে হচ্ছে আপনার সানডে মনে হয়, আজকে উইকেন্ড, আজকে ঢুকতে পারবো না। বাট বাইরে থেকে ভালো লাগতেছে, ফ্যাকাল্টি ডি মেডিসিন, এটা মনে হয় ইউনিভার্সিটি অফ ভ্যালেন্সিয়া লেখা আছে। আর এটা হচ্ছে মেডিকেল ফ্যাকাল্টির মনে হয় একটা ভবন হবে। সো ঢুকতে পারলাম না, বাট এখন বিচে যাই, চলেন বিচ। Seriously, unbelievable bro, fuck man, what a place man. এটা একটা সমুদ্র, যে পিছনে যে সমুদ্র, এটা হচ্ছে যে মেডিটেরেনিয়ান, এরকম একটা নাম আর কি, মেডিটেরেনিয়ান সি। কি বলবো, বলার কিছু নাই। Trata tipo una tonta, la loca se sentencia y la acusa de paciente que le muestre la evidencia. Ahora son martitas llenas de diligencia y no colme la paciencia si no quiere tu demencia. Tengo su criptonita y para su mujeres le tengo una vitamina cuando le meto sequilla y cuando los manes me ven solo sequillan. Tengo su criptonita y para su mujeres le tengo una vitamina cuando le meto sequilla y cuando los manes me ven solo sequillan. Shorty toma vitamina pa' que me mueva esa chapa, mueve ese culo pa' que el negro hoy te rompa la piñata, pa' que sienta como el nene viene dentro y te lo saca. Ella en 4 y yo en 7, le estoy dando con el AK, paca. Mamacita, dale paca, bandidita bien fresa, escucha el audio, escucha allá atrás. ¿Qué más puedes pedir? Pampeo rico, canto bueno y tengo plata. No mentira mami, yo la quiero en serio. Les cambiamos